আর্টিকেল 7-এ স্পষ্ট করে বলা হচ্ছে যে এই দেশের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এবং জনগণই ক্ষমতার উৎস। তার মানে শেখ হাসিনার এই দুঃশাসনের পরিপ্রেক্ষিতে যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়, তাহলে এখানে আমাদের সংবিধানেই বলা আছে এটা পরবর্তী প্রক্রিয়াটা কি। এখানে আইনে বিদ্যমান আছে, সংবিধানে বিদ্যমান আছে। তাহলে একটা পরবর্তীতে একটা পার্লামেন্ট নির্বাচন হবে, ওই নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, ওই দলের যিনি নেতা আছেন তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি দায়িত্ব হ্যান্ডেল করবেন। এবং এটার পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে বক্তব্য বা উনি একটা আলোচনায় বলেছেন যে আপনারা যে আমাকে ক্ষমতাচ্যুত করতে চান, তাহলে আমার পরে ক্ষমতায় কে আসবে, কাকে আপনি ক্ষমতায় বসাবেন। এটিও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা কিন্তু বলতে পারেন না। এটিও কিন্তু আমি আমার টকশো গুলোতে বলেছি, এটিও প্রকারান্তরে উনি কিন্তু সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ ওনার এই দুঃশাসনের পরিপ্রেক্ষিতে জনগণ যদি ওনাকে ক্ষমতাচ্যুত করে, সেই ক্ষেত্রে জনগণ কাকে ক্ষমতায় বসাবে সেটি জনগণের বিষয় না, সেটি হচ্ছে আমাদের আইন এবং সংবিধানে একেবারে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস দেওয়া আছে। প্রসেসের মাধ্যমে যাকে নির্বাচিত করা হবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান যে অবস্থা, বাংলাদেশ ব্যাংকের এখন থেকে এক সপ্তাহ আগে সিপিসি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সেখানে একটা সেমিনার হয়েছিল। সেখানে সেমিনারে বাঘা ইকোনমিক্সরা উপস্থিত ছিলেন। তার ভিতর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য নিয়ে খুবই আলোচিত হচ্ছে এবং ডক্টর ফরাসউদ্দিন, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং যিনি একজন আওয়ামী বুদ্ধিজীবী নামে খ্যাত এবং ডক্টর ফরাসউদ্দিন উনি বলেছেন যে আমি এমন কিছু বিষয়াদি জানি যেটা জানলে হত্যাকাণ্ডেরও ঘটনা ঘটে যেতে পারে। তার মানে তিনি নিজেও আশঙ্কা প্রকাশ করছেন এটি যদি উনি প্রকাশ করে দেন তাহলে উনিও হি মাইট বি অ্যাসাসিনেটেড অর হি মাইট বি কিল্ড। আবার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি ওনার সেমিনারে সরকারের উদ্দেশ্যে উনি দুইটি প্রশ্ন করেছেন। উনি বলেছেন গত 15 বছর বা গত 18 বছরে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে যে আগামী 53 বছরে এটি রিপেয়ার করা সম্ভব না। এটি রিপেয়ার করতে হয়তো আরো কয়েকশো বছর লেগে যেতে পারে। তার মানে উনি বলেছেন 53 বছরে সম্ভব না। আরেকটি কথা উনি সরকারের উদ্দেশ্যে বলেছে যে আমাদের বাংলাদেশে একটা গৌরব ছিল যে আমরা কখনো ঋণ নিলে আমরা ঋণ খেলাপি হই না। এখনো পর্যন্ত কোনো সরকার ঋণ খেলাপি হয়নি, কিন্তু বর্তমান সরকার কিন্তু ভেরি সাকসেসফুলি তারা কিন্তু বড় ধরনের ঋণ খেলাপি হয়ে গিয়েছে রাষ্ট্র। এবং বাংলাদেশ এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের উদ্দেশ্যে 4টি প্রশ্ন করেছেন যে আসলে বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে বা কি হতে পারে বা কি আমরা স্পেকুলেশন করছি। আপনি কর্নেল হক, আমাদের বাংলাদেশ ব্যাংকে এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড ছিল অগাস্ট 2021। সেখানে আমাদের রিজার্ভের পরিমাণ ছিল $48.6 বিলিয়ন। এটি কমতে 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 এখন এপ্রিল 2024 বা গত পরশুদিন বাংলাদেশ ব্যাংকের যে স্টেটমেন্ট, মানে আমি আমার বক্তব্য দিচ্ছি না, বাংলাদেশ ব্যাংকের যে স্টেটমেন্ট সেখানে তারা বলেছে এখন সবকিছু মিলে এখন রিজার্ভ আছে $13.22 বিলিয়ন। তার মানে অগাস্ট 2021 ছিল $48.6 বিলিয়ন, এখন এসে এপ্রিল 2024 এসে এটি হচ্ছে $13.22 বিলিয়ন। কর্নেল হক, তাহলে যদি $13 বিলিয়ন যদি হয়, আগে ছিল 48.6, তার মানে আপনি যদি এটাকে মাইনাস করেন $35 বিলিয়ন গত 32 মাসে সরকারের তথ্য মতে হাওয়া হয়ে গিয়েছে।